রবিবার মানে ছুটির দিন। কথাটা শুনতে খুব ভালো লাগে। কিন্তু সত্যিই কি আমরা কর্মজীবী নারীরা সেদিন ছুটি পাই? এটা আমার রবিবারের ভিডিও। একজন কর্মজীবী নারী হিসেবে আমার ছুটির দিনটি ঠিক কেমনভাবে কাটে চলুন আপনাদের দেখাই। আমার কাছে রবিবার মানে শুধু বিশ্রাম নয়, তার বদলে পুরো সপ্তাহটাকে একটু সহজ করে নেওয়ার প্রস্তুতিও। সকালবেলা বাড়ির টুকিটাকি কাজ করেছি, ব্রেকফাস্ট করেছি। তারপর আমার হাজবেন্ড এখানে ৩ রকমের মাছ কিনে রেখে গেছে। আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে এয়ারটাইট কন্টেনারে এভাবে ভাগ ভাগ করে রেখে দিই। মানে একদিনে যতটা লাগবে সেই হিসেবে রেখে দিই, যাতে প্রত্যেক দিন সকালবেলা রান্না করাটা সহজে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি জানি অনেকে বলবেন ফ্রেশ মাছ খাওয়া উচিত। আমারও ফ্রেশ মাছ খুব ভালো লাগে। কিন্তু সকালবেলা বাজার থেকে মাছ কিনে এনে রান্না করা আমার পক্ষে প্রায় অসম্ভব। তাই নাইমামার থেকে কানামামা অন্তত পক্ষে ভালো বলে আমি মনে করি। আর এই কাজটা আমি আমার চাকরি জীবনের শুরু থেকে করে আসছি, মানে বিগত ১৫ বছর ধরে। আর এভাবেই আমি অভ্যস্ত। এই রবিবারে আমার কোনো স্পেশাল মেনু ছিল না। একটা সিম্পল মাছের ঝোল বানিয়েছিলাম আমার আর ছেলের জন্য, কারণ আগে থেকেই সেদিনকার জন্য একটা কাজ ঠিক করে রেখেছিলাম। আমার নিজের কাপড়গুলো যে ওয়ার্ড্রবে থাকে সেখান থেকে সব কাপড় নামিয়ে আবার গোছানোর একটা কাজ ছিল। এতে অনেকটা সময় লাগবে, তাই আমি সেদিন রান্নাতে বেশি সময় দিতে চাইনি বলে রান্নাটা সিম্পল রেখেছিলাম। এভাবে ব্যালেন্স করে আমি সব কাজ করে থাকি। ওয়ার্ড্রব গুছাতে গুছাতে আমার পিএইচডি থিসিসটা পেলাম। থিসিসটা আমার নিচের বাড়িতে লাইব্রেরি রুমে থাকে, কিন্তু কোনো কারণে হয়তো ওপরে এনেছিলাম, তারপর এখানেই থেকে গেছিলো। তো কাজ করতে করতে কিছুক্ষণ থেমে পাতাগুলো উল্টে দেখলাম জীবনের একটা অধ্যায় যেন চোখের সামনে আবার ফিরে এলো। ওয়ার্ড্রব গোছানোর ফাঁকে ফাঁকে আমি বারবার রান্নাটা দেখতে আসছি। আমার ছেলে সেদিন বলেছিল যে মা, আলু দিয়ে আর আম দিয়ে মাছের একটু টক টক ঝোল খাবো। তো আমি সেটাই রান্না করেছিলাম ওর জন্য আর আমার জন্য। হাজব্যান্ড বাড়িতে ছিল না। সেদিন ওয়ার্ড্রব গোছাতে আমার অনেকটা সময় লেগে গেছিল। সকাল থেকে শুরু করে প্রায় বিকেল হয়ে গেছিল গোছাতে গোছাতে। আসলে না, কদিন ধরে আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, কাপড় চোপড় এত অগোছালো হয়েছিল। তাই মনে মনে আমি ঠিক করে রেখেছিলাম যে রবিবার এই কাজটা আমি করবই, যতই কষ্ট হোক। কিছু বেডশিট কেচে রাখা ছিল, ছেলের হেল্প নিয়ে আমি ভাঁজ করে নিলাম। আমি মনে করি বাড়ির ছোট ছোট কাজে বাচ্চাদেরও ইনভলভ করা খুব জরুরি। এই ছোট ছোট অভ্যেসগুলো ওদের শৃঙ্খলা পরায়ণ হতে সাহায্য করবে। ওয়ার্ড্রব গোছানোর কাজ শেষ করে লাঞ্চ সেরে একটু ছাদে চলে এসেছিলাম। তখন বিকেল হয়ে গিয়েছিল। ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি দুপুর ১২টা কিংবা ১টার মধ্যে সব কাজ সেরে নিতে, কারণ ছুটির দিনেও যদি সারাদিন শুধু কাজ করেই কাটে তাহলে ছুটির আনন্দটাই যেন মাটি হয়ে যায়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি, চাকরি করার পরও কিভাবে তুমি বাড়ি এত পরিপাটি করে রাখো? আসলে এর পেছনে কোনো ম্যাজিক নেই, আছে শুধু কিছু ছোট ছোট রুটিন। যেমন আমি প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট সময় বার করে বাড়ির কোনো না কোনো একটা কর্নার গুছাই বা পরিষ্কার করি। আর সপ্তাহের কোন দিনে বাড়ির কোন অংশটা পরিষ্কার করব সেটাও আগে থেকেই ঠিক করা থাকে। একদিনে পুরো বাড়ি গোছানোর চেষ্টা করি না, বরং প্রতিদিন একটু একটু করে করি। হয়তো এ কারণেই বাড়িটা বেশিরভাগ সময়েই পরিপাটি আর গোছানো দেখায়। তবে সব কিছু একা করি না, আমার হেল্পিং হ্যান্ড মাসি তো আছেই। আর মাসে একবার আমি একজনকে দিয়ে ডিপ ক্লিনিং করাই। ছাদ থেকে যখন নেমে এলাম আমার ছেলে বলল যে মা, আমাকে একটু কাপকেক বানিয়ে দেবে? তো আমি প্রথমে ওকেই বললাম যে বাবা তুমি বানিয়ে নাও। তো আসলে ওর সোমবার থেকে পরীক্ষা ছিল আর এটা রবিবারের ভিডিও। তো বলল মা, আমার অনেক পড়া আছে, তুমি পারলে বানিয়ে দাও। তাই আমি ওর জন্য মাইক্রো ওভেনে ১.৫ মিনিটে একটা কাপকেক বানিয়ে দিয়েছিলাম। আমার ছাদ বাগানের প্রত্যেকটা বেদানাতে পোকা লেগে যাচ্ছে। যদি আপনারা কেউ সলিউশন জানেন তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে মাসিও চলে এসেছিল বিকেলবেলা, মাসিকে বলেছিলাম কয়েকটা রুটি বানিয়ে দিতে রাতের জন্য। এরপর সন্ধেবেলা আমার জন্য আর হাজবেন্ডের জন্য ছোলা চাট বানিয়েছিলাম। এভাবে ছোলা সেদ্ধ করে আমি ফ্রিজে এয়ারটাইট বক্সে করে রেখে দিই। এটা দিয়ে চটজলদি অনেক কিছু বানানো যায়। আর শুধু এভাবে ছোলা সেদ্ধ নয়, ফ্রিজে আমি অনেক কিছুই মিল প্রেপ করে রাখি।
যাতে চটজলদি খাবার বানিয়ে নিতে পারি। আমি মনে করি জীবন যত ব্যস্তই হোক, প্রতিদিনের সামান্য নিয়ম আর ধারাবাহিকতাই অনেক বড় কাজকে যেন সহজ করে তোলে।